দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে শিক্ষা দিতে এসেছেন লোকশিক্ষক হিসাবে, তাতে বহু মানুষের সমাজে দুই প্রকারের মানুষ দেখা যায়। একটা হচ্ছে আদৌ ধরিত্রীতে ঈশ্বর আছেন কিনা, তাকে দেখা যায়, নাড়া যায়, ছোঁয়া যায়, এমন করে কেউ ঈশ্বর দেখেছেন কিনা। তাই সব অবতার মহাপুরুষের আমলেই এরকম কিছু নাস্তিক ব্যক্তি এসে প্রশ্ন করতেন। রামকৃষ্ণ ঠাকুরকেও যেমন বিবেকানন্দ প্রথম জীবনে এই প্রশ্ন করেছিলেন, ঠাকুরকেও তেমনি এই প্রশ্ন করেছেন। আর তিনি যুগে যুগে একই ব্যক্তি অবতার রূপে আসেন। তাই ভগবান বুদ্ধদেবের আমলেও এরকম এক ব্যক্তি ভগবান বুদ্ধদেবকে এসে প্রশ্ন করেছিলেন যে, পৃথিবীতে আপনি কখনো কোনোদিন ভগবানের অস্তিত্ব দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তার অনুভূতিতে ধরা পড়েছেন তিনি? তো ভগবান বুদ্ধদেব কখনো কোনো ভগবান বা ঈশ্বর সম্বন্ধে কোনো তর্ক বিতর্ক চান না। তাই তিনি ভগবানের অস্তিত্বের কথা নিয়ে তর্ক করবেন না, একথাও সেই পণ্ডিত শুনেছে। পণ্ডিত কিন্তু যে কোনো মানুষকেই এই প্রশ্ন করেন যে, আপনি ঈশ্বর দর্শন করেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তার অস্তিত্ব অনুভব করেছেন? আর এই প্রশ্নতেই কাত হয়ে যায় বহু সাধক পুরুষ। তাই তিনি দিগ্বিজয় লাভ করতে চান। এই মদমত্ত অহংকার নিয়ে তিনি বিভিন্ন পণ্ডিত মহলে বেশ অহংকারী হিসাবে প্রতিষ্ঠিত, এবং তিনি সব জায়গায় জয়লাভ করলে তার অস্তিত্ব শুধু সম্মান, এবং ভগবান বুদ্ধ তখনকার দিনের একেবারে সকলের উপাস্য, এবং তিনি সিদ্ধ মহাপুরুষ একজন, একথা তিনি জেনে ভগবান বুদ্ধদেবকে যদি এই তর্কযুদ্ধে হারিয়ে দেওয়া যায়, তবে তার আরও সুখ্যাতি বেড়ে যাবে। এই আশায় সেই তর্কবাগীশ পণ্ডিত এসেছেন ভগবান বুদ্ধদেবের কাছে। তাকে প্রণাম করে বললেন, ভগবান, আপনি কি কোনো ঈশ্বর দর্শন করেছেন, তাকে অনুভব করেছেন, তার সঙ্গে কথা বলেছেন? অনেক প্রশ্ন একসঙ্গে করে ফেললেন। ভগবান বুদ্ধদেব সব শুনলেন ধৈর্য সহকারে। আপনি কি বলতে পারবেন আমার প্রশ্নের উত্তর? ভগবান বললেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে কোনো বাজি রাখতে হবে। সে তো নিজের উপরে যথেষ্ট কনফিডেন্স আছে, সে দৃঢ়তার সঙ্গে বলল, নিশ্চয়ই। যে জিতবে তাকে স্যারেন্ডার হতে হবে এবং দীক্ষা গ্রহণ করতে হবে। আমি তাতে রাজি আছি। প্রথমে বললেন, আমার যত ধন সম্পদ, সম্পত্তি, বাড়ি ঘর সব আপনাকে লিখে দেব। ভগবান বললেন, আমার ওসবের দরকার নেই, আমার শর্ত অন্য। বললে, কি শর্ত বলুন? আমার শর্ত হচ্ছে, তোমাকে 2 বছর কাল আমার এই আশ্রমে মৌনব্রত পালন করে থাকতে হবে। পণ্ডিত ছিল ক্ষত্রিয় জাতিতে। বলে, আমি তো কখনো পিছনে হোটার লোক নই। বেশ, তাই হবে, কথা দিলাম। কথা দেওয়ার পরেই ভগবান বুদ্ধ বললেন যে, আজকে আশ্রমে থেকে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমান। কাল সকাল থেকে শুরু হবে আপনার মৌনব্রত। ভগবান বুদ্ধের কথা শুনে সে প্রণাম করে উঠে গেল। কিন্তু গোটা রাত্রি শুবে কি? খাওয়া দাওয়া করে শুধু এপাশ ওপাশ করে, ঘুম তো আসে না। এটা কি করে ফেললাম আমি? আমার যে জয়লাভের পর একটার পর একটা পণ্ডিত মহলে এত সুখ্যাতি বাড়ানোর সময়,
সেটা 2 বছর কাল আর আমি আর কথা বলতে পারবো না? এটা ভগবান বুদ্ধ আমাকে কি শাস্তি দিলেন? আমার অহংকার চোপাট করে দিলেন, আমার প্রতিষ্ঠা যশ সব শেষ। আমি কেন রাজি হলাম? আবার বলছেন, আমি তো ক্ষত্রিয়, আমার কথার দাম আছে, আমি ঠিক করেছি। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গোটা রাত্রি না ঘুমিয়ে কাটল সেই পণ্ডিতের রাত্রিকাল যাপন হলো। সকালবেলা থেকেই শুরু হলো তার মৌনব্রত। খাবার দাবারের, ঘুমানোর কোনো ত্রুটি নেই, কিন্তু বাক্যালাপ হবে না। তাই সে একদিন যায়, দুদিন যায়, খুব কষ্টের মধ্যে ছটফট করে, গুমড়ে গুমড়ে ওঠে। যে কোনো ধর্মসভায় সেই বুদ্ধদেবের শিষ্যরা যদি আলোচনা করে, তখন সে রাগে ফুঁসতে থাকে, এইটার প্রকৃত ব্যাখ্যা আমি জানি, আমি হারিয়ে দিতে পারি ওদের সকলকে। আমার এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমার মুখে কুলুপ এঁটে দিয়েছেন ভগবান বুদ্ধ। রেগে যায়। 4 মাস কেটে গেল। এই করতে করতে একটা বড় পাথর নিয়ে এসে ভগবান বুদ্ধ বসে আছেন, তার কাছে প্রণাম করার পরে ওই পাথরটা নিজের মাথাতে জোরে জোরে ঠুকতে লাগলো। আর মাথা ঠুকে ঠুকে পাথরের উপরে সে আবার চলে গেল। ভগবান বুদ্ধ বুঝতে পারলেন যে তার ইচ্ছার বাইরে আমি তাকে যে পানিশমেন্ট দিয়ে রেখেছি সেটা রাগ রূপে প্রকাশ করতে চাইছেন। তাই ভগবান বুদ্ধও তার পিছন পিছন গেল, গিয়ে বলল, তোমাকে আমি মৌনব্রত ভাঙার জন্য অনুমতি দিচ্ছি কিছু সময়ের জন্য। সে বলল, না। মাথা নাড়ালো, নারাজ। আমি ক্ষত্রিয়ের ছেলে, আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা থেকে সরে যাব না। বলে, বেশ তো, তাইলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নের উত্তর দিবে মাথা নাড়িয়ে। তথাস্তু। মাথা নাড়িয়ে জানালো সম্মতি। তাকে নিয়ে একটা জলাশয়ের ধারে ভগবান বুদ্ধ গেলেন। নিয়ে বললেন, এই স্থির জলাশয়ের দিকে তাকিয়ে দেখো, চাঁদ পূর্ণ প্রতিচ্ছবি তার দেখা যাচ্ছে কিনা। দেখলেন, হ্যাঁ, আকাশের চাঁদ পূর্ণ প্রতিচ্ছবি একেবারে জলের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ, দেখা যাচ্ছে। তারপরেই তাকে গিয়ে আবার বললেন, একটা মোটা পাথর হাতে দিয়ে বললেন, ওই পাথরটা নিয়ে তুমি জলে জোরে মারো। মারলেন। নিয়ে বললেন, এবার দেখো এই অস্থির জলে চাঁদটাকে পূর্ণরূপে দেখা যাচ্ছে কি না। সেই ভক্ত আবার দেখে বলল মাথা নাড়িয়ে, না, দেখা যাচ্ছে না। এই দুটো একই জল, কিন্তু কেন দেখা গেল আর এখন কেন দেখা যাচ্ছে না? না তো আমাদের একই মন যখন অস্থির থাকে, চঞ্চল থাকে, তখন ঈশ্বর দর্শন সম্ভব হয় না। যখন মন শান্ত হয়, স্নিগ্ধ হয়, শীতল হয়, তখন পরিষ্কার ঈশ্বরের রূপ অনুভূতিতে ধরা পড়ে। তাই এই যে তুমি রেগে গেলে মৌনব্রত করাতে, তোমার অস্থির অহং বুদ্ধি জোর করে অবদমিত করিয়ে দিলাম, তাতে তোমার ক্রোধের সৃষ্টি হলো। আর এই ক্রোধ দিয়ে তুমি পাথরে মাথা ঠুকে আমাকে প্রকাশ করতে চাইলে আমার কি দুর্ভাগ্য এখানে এসে। আমাদের প্রত্যেকটা মানুষের এই শক্তিকে আমরা অপব্যবহার করে থাকি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা অশ্বর শক্তিকে আমরা নষ্ট করে দিই। যদি কেউ মনকে স্থির করতে পারে, তখন এই 6টা লাগামকে, 6টা ঘোড়াকে, 6টা শক্তিকে ঈশ্বরের কাজে, ঈশ্বর প্রাপ্তির কাজে লাগাতে পারে। তখন তার ক্ষমতা, সাধনার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আর যদি সে ঈশ্বরের কাজে না লাগিয়ে প্রবৃত্তির গোলাম হয়ে যায়, তখন সেই কাজে ব্যয় হয়ে যায় সেই শক্তি। তাই সাধন পথ থেকে দূরে সরে যায়।
সেই জন্যে তোমার এই নির্দিষ্ট সময়কাল সংযম থাকার পরে মন স্থির হয়ে গেলে, প্রবৃত্তি স্থির হয়ে গেলে সেই সমস্ত শক্তি ঈশ্বর প্রাপ্তির কাজে লাগাতে পারবে। তখন বহুগুণ সাধনার ক্ষমতা বেড়ে যাবে, মন স্থির হয়ে যাবে এবং ঈশ্বর দর্শন সহজেই হবে, অনুভূতি বেড়ে যাবে। এই বলে জলের ধার থেকে, জলাশয়ের ধার থেকে সেই ভক্তকে নিয়ে এলেন ভগবান বুদ্ধ। আবার সে আশ্রমে থাকতে লাগলেন। বছর 2 কাল অতিবাহিত হওয়ার পর ভগবান বুদ্ধ ডেকে পাঠালেন সেই ভক্তকে। ডেকে বললেন, তোমার জীবনের যা যা প্রশ্ন ছিল সেগুলো তুমি এবার আমাকে করতে পারো। আমার কথা মতো আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন তিনি বললেন, প্রভু, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলে, কিরকম? বলে, ঈশ্বরত্ব লাভ করলে ঈশ্বর দর্শন হয়, আর সেই ঈশ্বর নিজের ভেতর থেকেই উদয় হয়। আর তাঁর সাধনা করার জন্য প্রাথমিক শর্ত হচ্ছে যে মনটাকে স্থির করতে হবে, কেন্দ্রায়িত করতে হবে। ঈশ্বরের প্রতি অমোঘ ভালোবাসার টানে তখন তিনি প্রস্ফুটিত হয়ে ওঠেন। আমি প্রবৃত্তির দাস নয় হয়ে শুধু প্রভুর দাস হব। এই ক্ষমতা যখন অর্জন করব, তখন আমি ঈশ্বরের হয়ে উঠব, আর ঈশ্বরই আমার একমাত্র প্রভু, উপাস্য। সেই জন্যে এই অনুভূতি আমার হয়েছে। আপনার কাছে যখন আমি প্রথম এসেছিলাম, তখন নিজের পাণ্ডিত্য ফলাবার জন্য, নিজের অহংকে প্রতিষ্ঠা করার জন্য, যুক্তি তর্ক দিয়ে আপনাকে হারিয়ে দেওয়ার জন্য আমার তাতে অনেক সম্মান বাড়বে। সমাজে সবাই বলবে যে প্রতিষ্ঠিত একজন সিদ্ধ মহাপুরুষকে তিনি তর্কযুদ্ধে হারিয়েছেন। এই আশা নিয়ে আমি এসেছিলাম। কিন্তু বাস্তবে যখন আমি এসে নিজে শান্ত হলাম, তখন বুঝলাম যে এগুলো আমাদের কোনোটাই কাম্য নয়। যে কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটি, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আবার ভগবানকে তিনি তর্কযুদ্ধে হেরে গেলে প্রথম বাজি রাখলেন, আমার বাড়ি ঘর জমি সম্পত্তি টাকা পয়সা সোনা দানা সব উজাড় করে আপনাকে লিখে দিতে বাধ্য থাকলাম যদি তর্কে হেরে যায়। আর ভগবান বুদ্ধ তার উত্তরে কি বললেন? ওগুলো আমার কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? তুমি মৌনব্রত পালন করো, নিজে স্থির হও, নিজের প্রবৃত্তিকে ঈশ্বরের সাধনার কাজে লাগাও, সেই শক্তির অপব্যবহার করো না। তবেই তুমি রিয়ালাইজ করতে পারবে। এই রিয়ালাইজেশন অনুভূতির দ্বারা ঈশ্বরকে জানতে পারবে, ধর্ম অনুভূতির উপর। অতএব তার আলাদা কিছু চাহিদা নেই। শুধু আমাদের কল্যাণ, আমাদের সাধনায় উন্নতি, আমাদের ঈশ্বর প্রাপ্তি। সব যুগে বারবার যতবার এসছেন তার একমাত্র কাম্য। তাই শ্রী শ্রী ঠাকুর যে কথা বললেন, তিনিও ভগবান বুদ্ধ, তিনি যখন বুদ্ধরূপে এসেছিলেন ঠাকুর, তখন ওই একই কথাই বলেছেন, একই হিত উপদেশ দিয়েছেন, নিজের চলনের মাধ্যমে, আচরণের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে। তাই নতুন কোনো অবতার ধরাতে আসেননি। আমাদের ভুল ধারণা, ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। তাই একটা মানুষই বারবার আসছেন, নাম পাল্টে, ভেষ পাল্টে, দেশ পাল্টে, একই নিয়ম নীতির কথা বলছেন। তাই পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পূর্ববর্তীতে আর পরবর্তীতে কোনো পার্থক্য নেই, বরং যারা অন্যান্য অবতার মহাপুরুষের আশ্রিত দীক্ষিত ভক্ত, তারাও পুষ্ট হবেন, অনুপ্রেরিত হবেন, তারাও শিক্ষা লাভ করবেন লেটেস্ট অবতারকে ধরে চললে পড়ে। তিনি সবাইকে পরিপূরণ করতে আসেন। তাই তাকে বলা হয় ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। তাই কেউ বঞ্চিত হবেন না।
এরকম আমরা ভুল করে বলে থাকি যে আগের অবতার মহাপুরুষের আমি শিষ্য দীক্ষিত, সেই জন্য আমি কি করে আবার দীক্ষা নেব সৎসঙ্গে। প্র্যাকটিক্যালি তার জানা নেই যে একটিই অবতার, তিনি যুগে যুগে যখন ধর্মের বিকৃতি লাভ করে, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই ধর্মের যখন অপব্যাখ্যা শুরু হয়, তখন তিনি আবির্ভূত হন আবার সংস্কারগুলোকে সঠিক করে দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ৩য় অধ্যায় ১২, ১৩, ১৪ নম্বর শ্লোকে যে আমার সৃষ্টি পৃথিবীতে, আমার সৃষ্টি জীব যে আমাকে নিবেদন না করে নিজেই সব খায় বা ভোগ করে, সে চোর, চৌর্যবৃত্তি অবলম্বন করে। আমরা কেউ চোর হতে চাই না, আমরা সবাই ভালো মানুষ হতে চাই। সেই জন্য তিনি এবারে এসে একেবারে সেই বাণীগুলো, তার কথা, তার উপদেশগুলো, গীতার কথাগুলো যেন অক্ষরে অক্ষরে আমরা বাস্তবে মেনে চলতে পারি, সেই জন্য তিনি কি করলেন, দীক্ষার আসনে বসে প্রথমেই দেখিয়ে দিলেন কি করে ইষ্টভৃতি নিবেদন করতে হয় ইষ্টকে। শর্ত, বিনা শর্তে, বিনা স্বার্থে, একেবারে সত্য ত্যাগ করে দান করাকেই প্রকৃত দান বলে। আমরা এতদিনে নিজেরা অপব্যাখ্যা করে কি করছিলাম, নিজেরা খাবার আগে চব্যচস্য করে মাখানোর পরে মাথায় একটু তাকে স্মরণ করে নিয়ে প্রসাদ পেলাম বলে খেয়ে নিতাম। তাতে ইষ্টের পেট ভরত না, আমারই পেট ভরত। আমি পচনশীল বস্তু বলে পাঠাতেও পারতাম না। তিনি বিনিময় মাধ্যম হিসাবে পয়সা তুলে রাখার কথা শিখিয়ে দিলেন, আর তার কোনো হিসাব হবে না। এটাকেই প্রকৃত, যাকে কিছু দান করা হয় সে হয় সম্প্রদান। আমরা মুখস্থ করে রেখেছি, কিন্তু ওটা সম্প্রদান হচ্ছিল না। এইভাবে প্রত্যেকটা উপদেশ আমরা যখন বিকৃত ব্যাখ্যা করি, তিনি তখন আবার এসে সঠিক বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়। তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আর কখন বিপদ আসে, যখন বিধাতার কথা আমরা মানি না, বিকৃতভাবে চলি, তখনই আমাদের বিপদ পদে পদে আক্রমণ করে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ভগবানের অস্তিত্ব আছে। মন যখন চঞ্চল হয় তখন ঈশ্বর দর্শন হয় না, কিন্তু শান্ত মনে যে ঈশ্বর দর্শন হয় তা বুদ্ধদেবের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। ইষ্টকর্মে সবসময় লিপ্ত থাকতে হবে। ঈশ্বরত্ব লাভ করলে ঈশ্বর দর্শন হয়। মনকে সুকেন্দ্রিক হতে হবে। মনকে প্রবৃত্তির দাস না হয়ে ঈশ্বরের দাস হলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। পরম পুরুষ একই, বিভিন্ন রূপে বিভিন্ন অবতারে তিনি আসেন। সবার পরিপূরণ করে তিনি। ধর্মের গ্লানির সময় তিনি আবির্ভূত হন। ইষ্টভূতি কি করে নিবেদন করতে হয় তা আলোচনা করলেন। আর বিধাতার কথা না শুনলে আমাদের বিপদ আসে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবারের সবার এবং পারিপার্শ্বিকের সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন কামনা করি। পরম পিতা রাঙারাতুল চরণে জয় গুরু দাদা। সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তি